হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো দেখতে পাচ্ছ সকালে অ্যাজ ইউজুয়াল চা ছাড়া আমার চলবেই না, চা আমাকে খাওয়াই লাগবে। এবং ফাইনালি দেখলাম যে আম্মু নাস্তার টেবিলে নাস্তা সাজিয়ে রেখেছে। সকালে আমি দুটো রুটি অবশ্যই খাবো। আমাকে খেতে হয় দুটো রুটি। আমি দুটো রুটির বেশি একদমই খেতে পারি না। এখানে রুটি ছিল, আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল। আমি এই নাস্তাটা করে দেন, আমার ছোট একটা বাচ্চা আছে, তাকে আমি টাইম স্পেন্ড করি অনেকটা সময়, তার তার সাথে আমার চলে যায়। দেখতে পেলাম রান্নাঘর থেকে অনেক অনেক একটা ঘ্রাণ আসছে। ভিতরে যেয়ে দেখি আম্মু মাসকলাই ডাউল রান্না করছে, পাতলা পাতলা মাসকলাইয়ের ডাউল। আসলে কলাই ডাউলটা আমার অনেক ভালো লাগে এবং সেটা হতে হবে পাতলা। তো এই রান্নাগুলো আমারই আজকের রান্না, সম্পূর্ণ রান্নাগুলো আমার পছন্দের হয়েছে, কারণ আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার জ্বর আসছে কিছুদিন ধরে। মুখে আমি কিছু খেতে পারছি না, অল্প অল্প করে কিছু কিছু খেতে পারছি। তাই আম্মু ভাবলো যে আজকে যা রান্না হয় আমার পছন্দেরই রান্না করবে। কলাই ডাউল ডেফিনেটলি আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এবার তেলে ফোড়ন দেওয়া লাগছে। আমরা তো ফোড়নই বলি, তোমরা কে কোথায় কোন জায়গায় কি বলো আমাকে অবশ্যই জানাবে। তেলের উপরে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ, সুন্দর করে ব্রাউন করে সেটা ভাজা ভাজা করা হয়েছে এবং আম্মু সেটা ঘুটে নিয়েছে। আমরা বলি ঘুটুনি, ঘুটুনি দিয়ে ঘুটে নিয়েছি। ওড়ং বলি, অনেক কিছুই বলে অনেক অঞ্চলে। আমরা ওড়ং দিয়ে ঘুটে নিয়েছি। নেওয়ার পরে সেটা ভালো করে ফুটবে, ফুটার পরে এই যে একটা ফ্লেভার, এই সময় একটা ফ্লেভার আসে, অনেক অনেক মজা লাগে, অনেক সুন্দর লাগে। মনে হয় যেন কখন ডাউলটা নামাবে, কখন খাবো। আর মাসকালাই ডাউল মানে বুঝতে পারছো, পুরো বাড়ি ম ম করবে, খুবই ভালো লাগে। আম্মু বলছে ডাউলের সাথে তুই আর কি খাবি বল? তো আমি বলছি যে আমার ভালো লাগছে না, আমি চিকেন কষা খাবো। তো যেই বলা সেই কাজ, আম্মু বুঝতে পারছো মায়ের মন, যা চাই তাই দিবে খেতে। আম্মুর সাথে সাথে ফ্রিজ থেকে চিকেন বের করে রান্না শুরু করে দিয়েছে। এই যে সরিষার তেল নেওয়া হয়েছে প্রথমে, তারপরে তেজপাতা, মশলা, যা যা লাগে, এলাচ, দারচিনি, রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, উম, মরিচের মরিচ দিয়েছে, কাঁচা মরিচ, মরিচের গুঁড়া দিয়েছে, লবণ, হলুদ, ঝাল, মানে সব কিছু দিয়ে দিয়েছে। ভালো করে মশলাটা কষিয়ে কষিয়ে রান্না হচ্ছে। মশলাটা ভালো করে না কষালে ডেফিনেটলি আমার মনে হয় যে মশলার ভিতরে মশলাটা যদি না ঠিকঠাক মতন কষানো যায়, চিকেন কষার মজাটাই লাগে না। চিকেনটা ভালোভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে। পানি দিয়ে দিচ্ছে, পানি দেওয়ার সাথে সাথে একটু একটু করে মজা করছি। আমি আম্মুকে অনেক বিরক্ত করছিলাম, এই প্রচণ্ড গরম, তার ভিতরে আমি যে বিরক্ত করছি, আম্মু তো মানে ভীষণই রাগ করছিল যে কেন বারবার তুই আসছিস, যা, গরমের ভিতরে থাকতে হবে না, তো শরীরটা ভালো নাই, তুই রেস্ট নিয়ে। আমি সব রান্না বান্না করে নিয়েছি, আমার আসলে অনেক খারাপ লাগছিল, আমি আম্মুকে কোনো হেল্পই করতে পারছি না। তো দেখতে পাচ্ছ চিকেনটা দিয়ে দিচ্ছে এবং চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আর চিকেনের সাথে আমার আলু চাই, আলু না দিলে পারে আমার তো মাথা নষ্ট। আর আমি, তোমরা বলতে পারো যে আমি সেই রকম একটা আলুখোর একটা মানুষ। আমার সব রান্নায়, আমার প্রত্যেকটা তরকারিতে আলু আমার দেওয়াই লাগবে অ্যাট এনি কস্ট। তো আলুটা আমরা দেব, পাশে কেটে রেখে দিয়েছে আম্মু। আর চিকেনটা কষিয়ে নিচ্ছে, আলুটা এবার দিয়ে দেবে, আলুর সঙ্গে ভালো করে চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করবে। আর আমাদের বাড়িতে আমার জন্যই বিশেষ করে আলুটা বাজার থেকে কেনাই হয় আমার জন্য। আমার বলতে গেলে উঠতেও আলু লাগে, বসতেও আলু লাগে, সব কিছুতে আমার আলু, মানে কি বলবো। আর আমি সেই রকম একটা আলুখোর যাকে বলে। এই যে দেখতে পাচ্ছ ফাইনাল একটা লুক মুরগির। তো আমি বলছি কখন আমাকে খেতে দিবে, কখন খেতে দিবে। আম্মু বলছে আগে গোসল, নামাজ পড়া, তারপরে তোমার খাওয়া, তার আগে তোমাকে কোনোভাবেই খেতে বসতে দেওয়া যাবে না। ওকে আমি তাড়াতাড়ি করে গোসল করছি, নামাজ পড়ছি। না, নামাজটা তাড়াতাড়ি না, নামাজটা ধীরে সুস্থেই হয়েছে। তো যাই হোক, গোসলটা তাড়াতাড়ি করছি। শরীরটা ভালো যাচ্ছে না আমার, আসলে অনেক জ্বর। আমি অল্প অল্প করে কিছু কিছু খাওয়ার চেষ্টা করছি।
আর এই যে লাঞ্চে আমি বসে গেছি। সাথে ছিল পটল ভাজা, আর পটল ভাজাটা দুর্দান্ত ছিল। অনেকটা মিষ্টি মিষ্টি লাগছিল, অনেকটা ভালো লাগছিল, অনেক 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 মজা। আচ্ছা, সাথে ছিল কলাইয়ের ডাউল, যেটা আমি তোমাদের আগেই বলেছি। আর ছিল এই যে চিকেন, যেটা আমার মানে কখন নিব কখন খাবো, আর আমার সব পিসগুলো আমার বড় হতেই হবে, আমার ছোট ভাইয়ের আগে আমাকে খেতে বসতে হবে। তো আমরা খেয়ে নিচ্ছিলাম। এই যে আমি এখন খেতে বসবো, দেখতে পাচ্ছ গোশগুলো কত টেস্ট হয়েছে, কালারটা দেখো কত মজা হয়েছে। কালারটা দেখে আমার এখনই জিভে জল আসছে। আমার তো খাওয়া হয়ে গেছে, তারপরেও আমার রেকর্ড করতে চাই, অনেক খাইতে মন যাচ্ছে। আলুটা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে, কতটা কতটা কালারটা দেখতে পাচ্ছ কতটা মজা হয়েছে, কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে আল্লাহ যা দেন, রিজিকে যা দেন তা নিয়েই আলহামদুলিল্লাহ থাকতে হয়। এই যে এবার পাতে পড়ে গেল ডাউল। আর ডাউল তো মানে ডাউলটা দিয়ে মনে হচ্ছে যেন আরো হয়তো আহ, খেতে পারবো তাই মনে হচ্ছে যে না, আরোই ভালো লাগছে। তো ডাউলের সাথে ছিল মুরগির গোশ, এটা দিয়ে আমি মিক্সড করে খেয়ে নিলাম, আর শেষ পাতে ছিল মিষ্টি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তোমরা সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক করো, কমেন্টস করো। আল্লাহ হাফেজ।